বলখের বাদশা কত দামি বাদশা, কত দাম, কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করিয়া নেয় তাকে কেউ গোমরা করতে পারে না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর যে পথভ্রষ্ট হইয়া যায়, যাকে আল্লাহ পথভ্রষ্ট করিয়া দেয়, তাকে কেউ হেদায়েত দিতে পারে না। এজন্য ইব্রাহিম ইবনে আদহাম, সূর্য যার কথায় চলে, তার জিনিস, সূর্য যার কথা শোনে, তাকে খোঁজার জন্য ইব্রাহিম ইবনে আদহাম বের হয়ে গেছে। জঙ্গলের মতো ঘুরতেছে, পাগলের মতো ঘুরতেছে। বলখের কিছু বড় বড় নেতারা গেছে ঘুরার জন্য নদীর পারে, যা দেখতেছে ইব্রাহিম ইবনে আদহাম নদীর পারে বৈশা বৈশা একটি সুই দিয়ে কি জানি সেলাই করতেছে। কি সেলাই করতেছে? কিছু একটা সেলাই করতেছে। তো বড় বড় নেতারা বলে, আপনি এই অবস্থা কেন? আপনি বাদশাহী ছাড়ছেন কেন? ভাই তোমরা জানো না আমি যে বাদশাহী করেছি, আমাকে তোমরা সবাই মানছো। তোমাদের সবার মানা আমার জন্য সহজ ছিল, আমার কথা মানা তোমাদের জন্য সহজ ছিল। তোমরা শুনিয়া লও, আজকে রাজাই বাদশাহী ছাড়িয়া আমি এমন এক বাদশাহী পাইছি যার এত দাম, এত দাম, এত দাম, এত দাম। একটু নমুনা দেখিয়া লও। আল্লাহ তাআলা আমারে বাদশাহী ছাড়াইয়া এমন একটা নমুনা দিলেন, এমন এক মুআজিজা দিলেন, দুনিয়ার সবাই আমার কথা শুনতো। এখন দুনিয়ার সবাই না, এই নদীর সমস্ত মাছেরাও আমার কথা শুনে। আল্লাহ কি এত সহজ নাকি মিয়া? আল্লাহ পাওয়া এত সহজ? আল্লাহ পাওয়া এত সহজ না। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, একটু দেখো, ওই সিলাই করতেছে সুই দিয়া। এই সুইটা লোয়ার সুই ছিল, ফালাই দিছে নদীর মধ্যে, ফালাই দিয়া বলতেছে, দেখো না কি কারিশমা। মাছগুলো রাইকা বলতেছে, মাছেরা আমার এই লোয়ার সুইটা নিয়ে দাও। সমস্ত হাজার হাজার মাছেরা পাগল হইয়া স্বর্ণের সুই আইনা মুখের মধ্যে বলতেছে, এটা আপনার সুই, আপনার সুই। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, না না, এটা আমার সুই না, আমার সুই না, আমার সুইটা হলো লোহার, আমারটা আমাকে দাও, আমি স্বর্ণেরটা নেব না। সমস্ত মাছেরা চলিয়া গেল। ছোট্ট একটি মাছ, স্বর্ণের সুই নয়, ওই লোহার সুইটা আনিয়া বললে, পেয়ে নেন আপনার এটা সুই। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ঐশ্বর্যপুর পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তৃতীয় ইসলাহি এক বিশাল ওয়াজদার মাহফিলের দিগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম এখানে দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আজম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহ ওয়ালারা রব্বে করিম আমাদের সবাইকে কবুল করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যে ভয় এমনই বোঝায় সদা সর্বদা এক আল্লাহকে ছাড়া অন্য কারো কোনো কথা চলা যাবে না, অন্য কারো কোনো কথা মানা যাবে না। রব্বে করিম যাকে হেদায়েত দান করেন, রব্বে করিম যাকে দিনের সঠিক বুঝ দান করেন, দিন বুঝার তৌফিক দান করেন, যারা দিন বুঝে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তার কাজগুলো করান। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি, সাহায্য কামনা করি, রব্বে করিম যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে বলি আমিন। কিরে ভাই, এমনি তো কথা বলা যায় না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী অল্প সময়ের মধ্যে থেকে আল্লাহকে ভালোবেসে ঈমান আমল তৈরি করে কবরে সামানা নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বলেন, কিভাবে আমল করবেন? আমল তো এমনভাবেই করতে হবে যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমলটা অল্প হোক, এটা যেন সঠিক হয়, ভালো হয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি আমলটা সহি হয়, সুন্দর হয়, ভালো হয়। এর আগে ঈমানকে পরিপূর্ণ করতে হবে, মজবুত করতে হবে। ভয় দিয়ে তাকওয়া অর্জন করে আল্লাহকে পাওয়ার জন্য পাগল বানায় নিতে হবে। এভাবেই হয় না, এমনি করা যায় না। দিনের কাছে এতটা সহজ নয়। ইসলাম যদিও শান্তির ধর্ম, এটাকে আনতে অনেক কষ্ট হয়েছে। আমরা সহজ সরলভাবে পেয়েছি, এজন্য আমাদের কাছে মূল্যহীন মনে হয় না। এমন এক দিন আমরা পেয়েছি, এমন এক ধর্ম আমরা পেয়েছি, এমন এক দিন আমরা পেয়েছি যেটা সবচেয়ে বেশি পছন্দ আমার আল্লাহর কাছে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়াতে যত দল আছে, এই দুনিয়াতে যত মত আছে, এই দুনিয়াতে যত পন্থা আছে, যত লাইন আছে, যত ধর্ম আছে, সবচেয়ে বেশি আমার আল্লাহর কাছে পছন্দ হলো ইসলাম। সেই ইসলামের মধ্যে থেকে ঈমান আমল মজবুত করার জন্য ভয় নামক মেডিসিনটা গ্রহণ করা লাগবে। তাকওয়া অর্জন করতে হবে, ভয় অন্তরে রাখতে হবে, একমাত্র আল্লাহর ভয়। যেই ভয় দিয়ে ইবাদত করা সহজ হয়, ইবাদতে আগ্রহ বাড়ে, মজবুত করা সহজ হয়। ঈমানওয়ালা মুমিন, তাকওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে বেশি পছন্দ। যেই আল্লাহওয়ালারা আল্লাহর জন্য পাগল হয়া আশিকে মাশুক খোঁজে। আপনি যদি দুনিয়া সারিয়া আখিরাতের জন্য পাগল হয়ে যাও, দৌড়াও আর দৌড়াও, ও দুনিয়ার মানুষ নিয়ে লাও। আমার আল্লাহ বলে, তোমরা যদি দুনিয়া সারিয়া আখিরাতকে খোঁজো, দুনিয়া তোমার পিছনে দৌড়াবে। ঠিক নেই? এজন্য মালাহুল মাওলা ফালাহুল কুন, যে আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায়। এজন্য আমরা আল্লাহকে পাইতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে, সুন্নতের উপর চলতে হবে। তাহলেই না জিন্দেগি সুন্দর হবে, না হলে সুন্দর করা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা,
তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় এমন ভাবে ভয় করবা যে ভয়ে তোমাকে আমলের দিকে নিয়ে যাবে, এমন ভাবে ভয় করবা যে ভয়ে তোমাকে রোজা রাখা সহজ করে দিবে, এমন ভাবে ভয় করবা যেই ভয় তোমাকে 5 ওয়াক্ত নামাজের দাঁড় করে দিবে, এমন ভয় তুমি করা লাগবে এই ভয়ের কারণে সকালবেলা যত ঠান্ডা হোক না কেন ওযু বানায়া নামাজ পড়া সহজ হয়ে যায়। ঠিক না বে ঠিক? ভয় তো এটাকেই বলা হয়। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম পাগল হয়ে গেছে, পাগল যে বলতেছে দুনিয়ার সবাই আমার কথা শুনে, আমি ইব্রাহিম যাকে যেটা বলি এটা মানে, আমি যেটা বলি সেটা সবাই শুনে। ইব্রাহিম ইবনে আদহাম বলে আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার সবাই আমারে মানে, সূর্য আমার কথা শুনে না। সূর্য কার কথা শুনে না? ইব্রাহিম ইবনে আদহামের কথা শুনে না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম পাগল হয়ে গেছে যে আমার কথায় সবাই উঠে আর বসে, আর আমি দেখতে সূর্য আমার কথার বাহিরে চলে, সে কারো কথা শুনে না, সূর্য উঠে আবার ডুবে। ঠিক কিনা বলেন? এই সূর্য কারো কথা শুনে? কথা বলে শোনে? শোনে না, শোনে না, কারো কথা শুনে না। পয়গম ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে সূর্য যে আমার কথা শুনে না, বোঝা গেল সূর্যের একজন মালিক আছে। তাহলে বোঝা গেছে আমার চেয়ে পাওয়ারফুল একজন আছে যিনি সূর্যের কথা শুনে, আমার যে ক্ষমতাবান আরেকজন আছে যিনি সূর্যের কথা শুনে। তাহলে বোঝা গেছে ওরে খোঁজাই লাগবে, পাওয়াই লাগবে, এমনি এমনি হবে না। পয়গম্বর শুনিয়া লও, জানিয়া লও, উম্মতের জন্য সবচেয়ে দামি সংবাদ যে আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প সময়ে তোমাকে রাজত্ব কায়েম করা লাগবে না, আখিরাতের জন্য খেতিবাড়ি তৈরি করা লাগবে, আখিরাতের জন্য মালগুলো তৈরি করা লাগবে, আখিরাতের জন্য প্রস্তুত হওয়া লাগবে, আখিরাতকে মজবুত করে ধরা লাগবে, তাহলে দুনিয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে সবাই আমার কথা শুনে, সূর্য আমার কথা শুনে না, টাইম মতন উঠে আবার টাইম মতন ডুবিয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে বুঝা গেছে আমার চেয়ে পাওয়ারফুল একজন আছে যে তার সূর্যের কথা সে শুনে। সে পাগল হয়ে গেছে, রাজার হারে আর থাকবে না, রাজার পোশাক খুলে ফেলছে, আর পোশাক রাখবে না। এই ইব্রাহিম ইবনে আদহাম কি জানো কত বড় পাগল? ইব্রাহিম ইবনে আদহাম পাগল হয়ে গেছে, রাত পোশাক খুলে ফেলছে, আর রাজার হালে থাকবে না, রাজ ভবনে আর থাকবে না, তিনি পাগল হয়ে গেছে, পাগল। বলতেছে যে সূর্যের কথা শুনে, সূর্য যার কথা শুনে তাকে আমাকে খুঁজাই লাগবে, খুঁজাই লাগবে। পৃথিবী যত বড় তার চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যটা আপনি যত ছোট দেখতেছেন তোর 13 লক্ষ গুণ বড় সূর্য। তাহলে বুঝেন পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য হলে এই সূর্যটা কত বড়। এই সূর্য কার কথা শুনে? কথা বলেন, কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম রাজ পোশাকগুলো খুলে ফেললো, খুলিয়া জঙ্গলের দিকে দৌড়ায়। সূর্যর যে মালিক সে কোথায় আছে এটা বিচলন করতেছে, বিশ্রাইতেছে, বিশ্রাইতেছে। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে গেলেন, আল্লাহ আল্লাহ শুরু করলেন, তাসবিহ তাহলিল শুরু করলেন, আমল শুরু করলেন, কিভাবে কিভাবে খুঁজে পাওয়া যায়। এমন তো অবস্থায় তিনি পাগল হয়ে তিনি রাজপথ ছেড়ে দিলেন, বাদশাহ আর নাই। কথা বুঝছেন নি? বলখের বাদশাহ কত দামি বাদশাহ, কত দাম, কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করিয়া নেয় তাকে কেউ গুমরা করতে পারে না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যে পথভ্রষ্ট হইয়া যায় যাকে আল্লাহ পথভ্রষ্ট করিয়া দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে না। এজন্য ইব্রাহিম ইবনে আদহাম সূর্য যার কথায় চলে, তার জিনিস সূর্য যার কথা শোনে তাকে খোঁজার জন্য ইব্রাহিম ইবনে আদহাম বের হয়ে গেছে, জঙ্গলের মতো ঘুরতেছে, পাগলের মতো ঘুরতেছে।
বলকের কিছু বড় বড় নেতারা গেছে ঘুরার জন্য নদীর পারে, যা দেখতেছে ইব্রাহিম ইবনে আদহাম নদীর পারে বৈশা বৈশা একটি সুই দিয়ে কি জানি সেলাই করতেছে। কি সেলাই করতেছে? কিছু একটা সেলাই করতেছে। তো বড় বড় নেতারা বলে, আপনি এই অবস্থা কেন? আপনি বাদশাহী ছাড়ছেন কেন? ভাই তোমরা জানো না আমি যে বাদশাহী করেছি আমাকে তোমরা সবাই মানছো, তোমাদের সবার মানা আমার জন্য সহজ ছিল, আমার কথা মানা তোমাদের জন্য সহজ ছিল। তোমরা শুনিয়া লও, আজকে রাজাই বাদশাহী ছাড়িয়া আমি এমন এক বাদশাহী পাইছি যার এত দাম এত দাম এত দাম এত দাম। একটু নমুনা দেখিয়া লও। আল্লাহ তাআলা আমারে বাদশাহী ছাড়াইয়া এমন একটা নমুনা দিলেন, এমন এক মুআজিজা দিলেন, দুনিয়ার সবাই আমার কথা শুনতো। এখন দুনিয়ার সবাই না, এই নদীর সমস্ত মাছেরাও আমার কথা শুনে। আল্লাহ কি এত সহজ নাকি মিয়া? আল্লাহ পাওয়া এত সহজ? আল্লাহ পাওয়া এত সহজ না। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, একটু দেখো, ওই সিলাই করতেছে সুই দিয়া। এই সুইটা লোয়ার সুই ছিল, ফালাই দিছে নদীর মধ্যে। ফালাই দিয়া বলতেছে, দেখো না কি কারিশমা। মাছগুলো রেখে বলতেছে, মাছেরা আমার এই লোয়ার সুইটা নিয়ে দাও। সমস্ত হাজার হাজার মাছেরা পাগল হইয়া স্বর্ণের সুই আইনা মুখের মাধ্যমে বলতেছে, এটা আপনার সুই, আপনার সুই। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, না না, এটা আমার সুই না, আমার সুই না, আমার সুইটা হলো লোহার, আমারটা আমাকে দাও, আমি স্বর্ণেরটা নেব না। সমস্ত মাছেরা চলিয়া গেল। ছোট্ট একটি মাছ, স্বর্ণের সুই নয়, ওই লোহার সুইটা আনিয়া বললে, এই নেন আপনার এটা সুই। বুঝছেন? মাছেরা যার কথা শুনে সে কেমন অলি হইছে, কত দাম তার। রাজাই বাদশাহী সারিয়া আল্লাহর পাগল হইয়া জঙ্গলে যাওয়ার কারণে শুধু দুনিয়ার মানুষের কথা শুনে না, নদীর মাছেরাও কি শুনে? কথা শুনে। কারণ ভয় কার? মানে কারে? আল্লাহরে মানে। এই জন্য আল্লাহ তাআলা তো দামি বানাইছে। ইব্রাহিম ইবনে আদহাম বলে, দুনিয়া আমার লাগবে না, আমার দুনিয়া দরকার নাই, আমার এতই ভালো লাগে যে দুনিয়ার চেয়ে চাকরির কিছু জিনিস আছে সারা আমার কথা শুনে। একজন আল্লাহর ওলির কাছে গেছে, যে বলতেছে অমুক নদীটা মধ্যে পানি নেই। কি নাই? পানি নেই। অমুক নদীতে কি নাই? পানি নাই। যাই বলতেছে পানি নাই। হুজুর আপনি যদি একটু কিছু করতেন, এই নদীতে কি নাই? পানি নাই। এই নদীতে কি নাই বলেন? পানি নাই। তখন ওই আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ ব্যক্তি, মনে করেন যার কাছে গেছে, উনি একটা কাগজে লেখা দিচ্ছে, কিছু একটা লেখা বলতেছে, এই কাগজটা নদীর মধ্যে কি করবেন? ফালাইয়া দিবেন। ওই যে নদী খরা, কোনো পানি নেই, অনেক বছর জোড়া খালি। এই কাগজটা না ফালাইছে, পানির জোয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? জোয়ার হয়ে গেছে। আচ্ছা, আপনারা জানেন বানিয়াপাড়ার পিসা বুজুর, কোন হুজুর? বানিয়াপাড়ার পিসা বুজুর, এর কাছে যদি যাইতো যে হুজুর আমার ধান ক্ষেত্রা ইন্দুরে কি করে লেছে, শেষ করে লেছে, যাইতো না আগে গেলে তিনি কি করতেন? কাগজে লেখা দিতেন। কিছু লেখা দিলে কাগজে বসাই দিত, তাইলে কি হয়ে যেত বলেন? ইঁদুর আর ওই কথা কয় ইঁদুর আর থাকতো না। এটা কি সত্য না মিথ্যা? সত্য নি কথাটা? সত্য। যদি বানিয়াপাড়ার পিসা বুজুরের কাগজের বিনিময়ে ইঁদুর না থাকে, তাহলে ওই যুগে যদি আল্লাহর ওলি কাগজে লেখা দেয়, নদীতে পানি আসতে পারে কি পারে না? পারে। এটা সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অল্প সময়ে কিছু আলোচনা আপনাদের কাছে দোয়া নেওয়া, এটা আমার বাড়ি, আমি এলাকার সন্তান, আপনাদেরই দোয়ার ফসল, আপনাদের দোয়ার ফসল। এই লাইনে আসা, পাঞ্জাবি টুপি পরা, এই লাইনে থাকা কষ্ট, এমন কষ্ট এটা বোঝানো যাবে না। মা বাবার দোয়া, এলাকাবাসীর দোয়া, মুরব্বীদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা সুদা করে রাখছে। দাঁড়ায় থাকার মতো এমনও সময় আসে, পরিস্থিতি আসে, থাকা যায় না। এমন এক হালাতে আপনাকে নিয়ে যাবে, আপনি দাঁড়ায় থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। দোয়া করবেন আমার জন্য, দিনের দায়ী যেন আল্লাহ বানায়, গোলাম বানায় আনে। কোরআনের জন্য কাজ করবো, আল্লাহর গোলামি করবো ইনশাআল্লাহ।